কি ভাবছেন এরা দুজন এত কি গোপন কথা বলছে? কি ভীষণ খুশি দেখাচ্ছে না দুজনকে। চলুন আজ এদের গল্পটাই দেখে নেওয়া যাক। কি হলো, আসুন। কি বিয়ে দেখার এত তাড়া? আরে আগে যাদের বিয়ে তাদের সাথে পরিচয় করে নেওয়া যাক। এই হচ্ছে সাধুকা বাড়ি। বাড়ির ছেলের বিয়ে বলে কথা, চারিদিকে ব্যস্ততা আর হাসি খুশি মুখ। ভালো করে আরেকবার। আর এই যে ইনি হচ্ছেন আজকের বর, সৌম্য সাধুখা। যোগিতং হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, এক জীবনের রোদ্দুরে তুমি হয়ে থেকো ছায়া সম। এই হচ্ছে শিলবাড়ি, বাড়ির একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, চারিদিকে খুশির আমেজ আর হই হুল্লোড়। আর ইনি হলেন সবার চোখের মধ্যমণি, আমাদের মিষ্টি কনে সুচন্দ্রাশীল, যিনি আজ সাধুখা হতে চলেছেন। ভালোবাসা ছিল এতদিন একা একা, প্রজাপতি এসে বসেছিল তার কাঁধে, ঠিক তারপরে তোমার আমার দেখা। এখনো মানুষ এভাবেই ঘর বাঁধে। কেমন হবে এদের বিয়ের জার্নি? জানতে চাইলে আমাদের সঙ্গে থাকতে হবে। একই ঘরে আছে সকলের আনা গোনা, সকলে থাকলে ঘর বড় হয় আরো। আর কোনোদিনও কোথাও যাচ্ছ না, না না কোনোদিনও কোথাও যাচ্ছ না, এবার কেবল কাছেই থাকতে পারো। যদি তো হৃদয়ং তব তদস্তু হৃদয়ং মম, এক জীবনের রোদ্দুরে তুমি হয়ে থেকো ছায়া সম। आधा तेरा इश्क आधा मेरा, ऐसे हो पूरा चंद्रमा। ओ तारा तेरा एक तारा मेरा, बाकी अंधेरा आसमां। न तेरे संग लागे बांधे जो पीपल पे धागे, ये सुरम के धारे बहते हैं नजरे बचा के। बदरंग में सतरंगा है ये इश्क रे, जोगी में और गंगा है ये इश्क रे। মোটামুটি মানে কত বছর বয়স থেকে তোমাদের আলাপ পরিচয়? বাকিরা তোমরাও বলো, সবাই বলো কারা কি হয়। মোটামুটি আলাপ বলতে দেখো, আমি দাদার মাসির ছেলে, পুরো জন্মসূত্রেই। আর আমরা আমার বন্ধু, তাই আজ এসেছি সৌমদার সুচন্দ্রাদির এই শুভ বিবাহ অনুষ্ঠানে ওর বন্ধু হিসেবে আমরা ভালো লাগছে। এখনো পর্যন্ত যতটা এক্সপিরিয়েন্স গ্রো করেছি অনেকটাই ভালো। এবার বাকি যে সন্ধ্যার পর যে এক্সপিরিয়েন্সটা আরও আসবে সেটা আরও আরো এনজয় করবো, খুব মধুর হয়ে উঠবে এবং এদের বিবাহিত জীবনের একটা সুন্দর সাফল্য কামনা করছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা এদের বিবাহিত জীবন খুব সুন্দর হোক, ভালোভাবে এরা সাংসারিক জীবন অতিবাহিত করুক, এটাই প্রার্থনা। আর ভালো লাগছে খুবই, সবার সাথে কিছু নতুন নতুন বন্ধু পেলাম, আপনাদের সাথে ইয়ে করলাম। অবভিয়াসলি আমাদের ক্যামেরাদার সাথে আপনাদের সাথে তো খুবই, আর কি বলবো, বন্ধুর থেকেও বেশি কিছু ফটোশ্যুটগুলো হয়েছে, খুব ভালো লাগলো। তো এইভাবেই। আর অবভিয়াসলি বিয়ে বাড়িতে যেটা এখনো পর্যন্ত যতগুলো রিচুয়ালস হয়েছে, গায়ে হলুদ বা আরও যেসব
যেগুলো আছে টুকটাক সেগুলো খুবই ভালো কেটেছে, সবাই খুব আনন্দ করেছে, এখনো মজায় প্রচুর মেতেছে। আনন্দ হয়েছে, আশা করছি বাকি যেগুলো হবে আরো আনন্দের সাথে হবে। তোমরা তো মোটামুটি সকাল থেকেই মানে যখনই দেখছি তোমরা খেটে যাচ্ছ বিভিন্নভাবে বিভিন্ন কিছু করছো, তো মানে ক্লান্ত বা ওরকম না, কিছু না, মনে না, হচ্ছে? বড় একটা আনন্দ, সবার একটা সঙ্গে কাজ করে, আনন্দ। সবার সঙ্গে কাজের মধ্যে আনন্দটাকে খুঁজে পাওয়া আর কি। বিয়ের কাজটা কতদিন আগে থেকে বিয়ে আসছে, ডেট আসছে, ডেট ফিক্সড হয়ে যাওয়ার পর ব্যস্ততা কবে থেকে শুরু হয়েছে, কতদিন আগে থেকে এই প্রস্তুতি চলছে বিয়ের? প্রায় 1 মাস এক মাস আগে থেকে আমরা সবাই জানি একটা প্রস্তুতি আমাদের ছিল যে ছিল যে একদিন একসঙ্গে যেতে হবে, এই কাজ করতে হবে, সবার সঙ্গে থাকতে হবে। কিছু দায়িত্ব নিয়ে আলোচনা, এই ভাগটা করবে, ওই ভাগটা দায়িত্ব সামলাবে, গায়ে হলুদে এই যাবে, এইজন বরের সাথে যাবে, এইভাবে ছোটখাটো একটা আলোচনা ছিল। আচ্ছা, আর একটা জিনিস বলো, এই দাদা কি বিয়ে নিয়ে যে নার্ভাস বা এরকম কিছু তোমাদের সাথে কথা হয়েছে? না না না, কারণ- এরকম কিছু দাদা খুবই আপন ভাবে আমাদেরকে না, মানে nervous না, আমি বলছি যে হয় না যে বন্ধুদেরকে বলা বা ভাই না, না, নার্ভাস না, হয়ে আছি বা কোনো ওরকম ব্যাপারটা, যার সাথে পেছনে লাগার কোনো প্ল্যান আছে? অবশ্যই অবশ্যই সেটা তো আছে। দাদা মানে হ্যাঁ, মানে সেটা কি বলা যাবে কিভাবে কি পেছনে লাগা যেতে পারে বা? ওটা এখন ওটা না, ওটা এখন দাদা জানতে পারবে না, ওটা তো ওই ভিডিওটা পরে বেরোবে, তো পরেই জানতে পারবে, তো যদি চাও তো বলতে দাদার পারো। সাথে পিছনে লাগা বলতে ওখানে গিয়ে একটা ছোট প্ল্যান করেছি যে কিভাবে দাদা তার শালীদের কিভাবে ট্যাকেল করতে পারে, সেটা আমরা একটু সরে আসবো। কিভাবে ট্যাকেল করতে পারে দাদা একা, কারণ এরপরে তো আমরা আজ সাথে যাচ্ছি, পরবর্তীকালে তো আমরা সাথে যাব না, তখন শালীদেরকে কিভাবে ট্যাকেল করে সেটা একটুখানি আমাদের সাইড হয়ে দেখার আছে। আর বৌদি এবং দাদা দুজনেই যখন পরের দিন সকালে আসছে, তখন সেখানে একটা ঠকানোর একটা ছোট প্ল্যান আমরা তৈরি করেছি, যে কিভাবে একটা মজার মাধ্যমে তাদেরকে একটা স্বাগতম জানানো যায়, ওয়েলকাম করা যায়, এটা একটা ছোট প্ল্যান আছে। দেখা যাক কতটা সাকসেসফুলি করা যায়। আর একটা শেষ প্রশ্ন, সেটা হচ্ছে এই জায়গাটা, এইখানে যেখানে বিয়ে হচ্ছে বা যেখানে এত কিছু এখন হচ্ছে, তোমরা তো ছোটবেলা থেকেই এখানেই বড় হয়ে ওঠে, এখান থেকেই, মানে এটা কতটা নস্টালজিক যে একটা বন্ধু যার সঙ্গে একসময় খেলতাম, সেই একটা বন্ধুর বিয়ে হয়ে যাচ্ছে, হয়তো আজ বাদে কাল হয়তো তোমাদেরও আস্তে আস্তে সেটাও হবে, তো সেইটা মানে কিরকম লাগছে সেই ব্যাপারটা, মানে ছোটবেলার স্মৃতি প্লাস এখন বন্ধুটার বিয়ে হচ্ছে, সেই জিনিসগুলো মানে কিরকম লাগছে যদি বলো। একটা ছোটবেলার যে জীবন একসাথে কাটানোর টাইম স্পেন্ড, আর আশা করি সেই জায়গাটা দাদা একটা মিস দায়িত্ব করবে, নেবে, মিস করবে, কিছুটা miss প্লাস করবো। আবার সে দাদাকে একটা আলাদা দায়িত্ব আসছে দাদার উপর। অবভিয়াসলি তাদের টাইম দিতে হবে, আমরাও সেই জায়গাটা দূরত্ব বুঝে আমরাও চেষ্টা করব যতটা আমাদেরকে সময় দিক, আমরাও সেটা চাইবো দাদার কাছে, অবভিয়াসলি চাইবো যে আমাদেরকেও সময় দিক এবং বৌদিকেও সময় দিক। কিন্তু একটা তো দায়িত্ব এসেই যায়, আগে যেমন ভাবে আগের মতো সেই এটা নাও থাকে। আগের ভাবে যে আগে যেরকম ভাবে কাটাতো, সেটা তো আর বিয়ের পর হবে না। আমি ওটাই বলতে যাচ্ছিলাম যে কি মনে হচ্ছে, দাদা কি পাল্টাবে বিয়ের পর নাকি পাল্টাবে না, যেরকম ছিল সেরকমই থাকবে? মনে হচ্ছে যেমন ছিল তেমন। এটা তেমন, পরিস্থিতির উপর এটা depend করছে। আশা তো আমার করছি মনে হয়। যেমন ছিল তেমনই থাকবে, এবার পরিস্থিতি কেউ মনে মনে করছে তাজমহল, কার ঘুমে কোণে হচ্ছে রং বদল, নিচ্ছে কার পিছু, বলছে না কিছু, করছে কার চুপি, মন ভরা ডুবে, বলে দে চুপ কথা খুলে দে আয়। খুশির আনন্দে হাসি চল জীবনে ছন্দে ভাসি চল, খুশির আনন্দে হাসি চল জীবনে ছন্দে ভাসি চল। কেউ মনে মনে গড়ছে তাজমহল, কার ঘুমের কোণে হচ্ছে রং বদল, নিচ্ছে কার পিছু, বলছে না কিছু, করছে কার চুপি, মন ভরা ডুবি, বলে দে চুপ কথা খুলে দে আয়। খুশির আনন্দে হাসি চল জীবনের ছন্দে ভাসি চল, খুশির আনন্দে হাসি চল জীবনের ছন্দে ভাসি চল। আ আ
স্বপ্ন হলো কি সত্যি আমার, ও স্বপ্ন হলো কি সত্যি আমার। তার বুকের ভেতর ইচ্ছে সাত সাগর, জানলার আসমানি দিচ্ছে হাতছানি, বলে দে চুপ কথা বলে দে আয়। খুশির আনন্দে হাসি চল জীবনের ছন্দে, হাসি চল খুশির আনন্দে হাসি চল জীবনের ছন্দে, হাসি চল। বলে তো যায় না যখনই হারায় মনেরই খাম খেয়ে। নর্মাল। আমিও বোনই হই। আচ্ছা, আর আজকে এই দাদার যে বিয়ে, তো কেমন লাগছে? খুবই দারুণ লাগছে, প্রচুর এনজয় করছি আর আর- অনেক এনজয় করতে চাই। আর কি কি এক্সপিরিয়েন্স হলো সকাল থেকে? খাটনি গেল, চাপ গেল, নাকি না মজা হচ্ছে? আলপনা দেওয়াটা ওর অনেক বেশি স্ট্রাগলের এক্সপিরিয়েন্স বেশি, হতে পারে, কারণ আমার হয়নি, কারণ আমি পরীক্ষার জন্য আসতে পারিনি। কারণ মেহেন্দি নানা রকম হ্যাঁ, কালকের এক্সপেরিয়েন্স। মেহেন্দিটায় প্রচুর এক্সপিরিয়েন্স হয়েছে। আর কে কতটা কাজ করেছে? কে বেশি করেছে, কে কম করেছে? আচ্ছা, আর কে কম করেছে? কম কম। কি কি কাজ করেছো? ও তো আসেই না, তাহলে কি করে করবে? কি কি কাজ করেছো? আলপনা দিয়েছি, আর জাস্ট ওর হাতে মেহেন্দি করে দিয়েছি। হ্যাঁ। আর আর মাসির খেয়াল রেখেছি। আচ্ছা, মানে কেউই কোনো কাজ করেনি, বুঝতে পেরেছি। ওটাই আচ্ছা মানুষের অনেক কাজ। আচ্ছা, আর দাদার পেছনে লাগার কোনো প্ল্যান আছে? কোনো প্ল্যান যেটা আগে থেকে রিভিল করতে চাও, কি চাও না? বলো বলো রিভিল বলো। করতে চাই না, বাট তবুও ক্যামেরা এটা তো দাদা দেখবে না এখন, এটা পরে আসবে ভিডিওটা। যখন বউ আসবে তখন ঘর আগলে টাকা নেওয়া, কত টাকা? সেটা তখন দেখা যাবে। 5-6 হাজার, খুব কম করে হলো। কত? 500 টাকা দিলেই হলো? 500 টাকা দিলেই হলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ, না না ভালো। আর দাদারা কি বোনরা কি দাদার খরচাটা কম করাতে চাইছে? এত খরচা করাতে একদমই চাইছে না। না? তাহলে 500 টাকার কি হবে? আমি একদমই চাই না। আমি দাদার খরচা হোক না খরচা। এখানেও খরচা হচ্ছে, তাই এটা ভেবে চিন্তেই সবটা বলা হয়েছে। আচ্ছা, তার মানে দাদারা বোনরা দাদার পকেটটা একটু যাতে হ্যাঁ, ব্যালেন্স হয় সেই দিকটা একটুখানি ওই জন্য তো মাথায় রাখছে। বোন একটু তো রেসপন্সিবল থাকতেই হবে। গঙ্গা গঙ্গৈব পরমাবতী নম গঙ্গা মাতরা প্রসীদ। ঠিক আছে, আয় নম এতস্मै অর্ঘায় নম এতৎ ষষ্ঠী মাকে দেওয়ায় নমো নমঃ। গানাটা বলুন আপনি। এখানে খুব চিন্তা। আস্তে করে বলে ਮੁੰਡਾ ਥੋੜਾ ਆਫ ਬੀਟ ਹੈ ਪਰ ਕੁੜੀਆਂ ਦੇ ਨਾਲ ਬਹੁਤ ਸਵੀਟ ਹੈ। ਮੁੰਡਾ ਥੋੜਾ ਆਫ ਬੀਟ ਹੈ ਪਰ ਕੁੜੀਆਂ ਦੇ ਨਾਲ बहुत स्वीट है। ढोंगी सा ये बड़ा ढीठ है, वायरल हो गया ये ट्वीट पर फूल वूल करने में कूल तू बड़ी तेज कटारी है। शगन तेरी की लगन तेरी की हमने कर दी तैयारी है। नचते ने सारे रल मिल के, आज हिले डुल के ले सारे के सारे नजारे। नचते ने सारे रल मिल के, आज हिले डुल के ले सारे के सारे नजारे। आलू बड़े करारे तो रमना लालू बड़े करारे, चढ़ चढ़ के चौबारे तो रमना स्वीटू आजा मारे। आलू बड़े करारे तो रमना लालू बड़े करारे, चढ़
चढ़ के चौबार तेरा मना स्वीटू आजा मारे मुंडे पेलेंटी मेरे लिए हो गए सेंटी तेरे लिए मैं सेट हूँ इस बात की गारंटी पर फूल वूल करने में कूल तू बड़ी तेज कटारी है सहरा बांध के कूद फांद तुझे ले जाना इस बारी है नच देने सारे रंग मिल के आज हिल डुल के ले सारे के सारे नजारे नच देने सारे रंग मिल के आज हिल डुल के ले सारे के सारे नजारे প্রচন্ড এক্সাইটেড আছে যে প্রচন্ড excited? সামনে আচ্ছা দিদির ব্যাপারে কিছু বলো। ওই যে সামনেটা ভীষণ ভালো ভীষণ ফ্রেন্ডলি ভীষণ হেল্পফুল দিকে গইটাতে ঢুকে দেখো আচ্ছা দু নৌকা দোতলা তোমার কি বক্তব্য? বাড়িটা সামনেই আছে না আমার বক্তব্য হ্যাঁ এমা এরকম বক্তব্যই নেই এ বাবা আচ্ছা এখানে বিয়ে হয়ে গেলে সুচন্দ্রী কে মিস করবে সবাই মিস করে তাহলে সেটা বলতে হবে তো যে হবে না হয় না আচ্ছা আচ্ছা হবে না 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 কেন আচ্ছা কাকিমা, আজ দাদার বিয়ে, তো কেমন লাগছে তুমি বলো? আমার তো খুব ভীষণ ভালো লাগছে। আমার অনেক দিনের আশা ছিল আমি সবাইকে নিয়ে অনুষ্ঠানটা ওর বিয়ের অনুষ্ঠানটা করব। তো আমাদের বাড়িতে আজকে ভীষণ সব লোক, আমার তো আনন্দ ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে, খুব ভালো লাগছে। আচ্ছা, আর দাদার বড় হয়ে ওঠার ব্যাপারে যদি কিছু বলো, মানে এই জায়গাটা বা যেই মন্দিরটায় আমরা গেছিলাম কিছুক্ষণ আগে, তো সেই সব ব্যাপারে যদি বলো একটু, মানে দাদার বড় হয়ে ওঠা, বাড়ি, মন্দির, এই ব্যাপারগুলো। ছোটবেলা থেকেই আমার ছেলে খুব শান্ত, ওর দাদু ভাইকেও ভীষণ ভালোবাসতো, ওর দাদু ভাইও ওকে নিয়ে ঘুরতে যেত, মানে দাদু ভাই ছিল মানে প্রাণ। আর আমার ছেলে একটু ঠাকুর ভীষণ ভালোবাসে ছোটোবেলা থেকেই। তো আজকে যখন মানে সিদ্ধেশ্বরী মায়ের কাছে গিয়ে এই মানে নমস্কার করা, এইগুলো আমার খুব ভালো লাগছে। আর কিন্তু খুব খারাপ লাগছে যে ওর দাদুভাই আজকে ওর কাছে নেই। ঠিক আছে, আর দাদা মানে এই যে যাচ্ছে, এখন বিয়ে করতে যাচ্ছে, তো নতুন একজন আসবে ঘরে, তো তাকে নিয়ে নতুন কিছু তুমি ভেবেছো, নতুন স্বপ্ন বা নতুন কিছু, মানে একসঙ্গে ফ্যামিলিতে আরেকজন আসছে, তো সেই সব নিয়ে? আমার ছেলে মানে ওর জীবনসঙ্গী আনতে যাচ্ছে, তো সবাই মানে খুব খুব খুশি। আর আমি, আমার দাদারা, বোনেরা সবাই খুব মেয়ে ভালোবাসতো, কিন্তু আমাদের কারোরই মেয়ে নেই। তাই ও যখন ওর বউকে নিয়ে আসবে, সে আমার বউমা নয়, সেটা আমার মেয়ের মতন না, মেয়ে। কন্যারে তোর রূপের মধু মন ভোলা, আঁকে বাঁকে রোদ ডাকে তোর গালে রাঙা রং মাখায়। কন্যারে তোর রূপের মধু মন ভোলায়, আঁকে বাঁকে রোদ ডাকে তোর গালে রাঙা রং মাখায়। আচ্ছা, তাহলে
গেছে, সকাল থেকে তোমার বিয়ে, কেমন লাগছে বলো, কেমন ফিলিংস আজকে? খুব এক্সাইটেড আর খুব ভয় করছে, মানে একটু নার্ভাস আছে একটু যে কি হবে না হবে, কিন্তু খুব মানে এমনি খুশি, মন থেকে খুশি। সাজের পর আরো বেশি খুশি হয়ে গেছি যে ভালো লাগছে। সৌম্যদা কেমন? এখনো অব্দি তো ভালোই লাগছে। সৌম্যদাকে নিয়ে দুটো কথা বলো। কি বলবো, যেটা মনে হচ্ছে ও খুবই মানে খুব নম্র, ভদ্র, খুব শান্ত, মানে মানুষ হিসেবে ভীষণ ভালো। একটা মানুষের যা যা গুণ থাকা উচিত, একটা ভালো মানুষের যা যা গুণ থাকা উচিত ওর সেটা আছে। এবং আমি আশা করি যে আগামী জীবনে ও যেন সেই মানে আমার যেগুলো মানে কমি আছে, মানে আমার যে খামতিগুলো আছে সেগুলো পূরণ করতে পারবে। তো আশা করি আমরা দুজনে একে অপরকে মানিয়ে নিয়ে ঠিকঠাকভাবে চলতে পারবো। घर आया मैं आया तुझको लेने, दिल के बदले में दिल का नजराना देने। तेरे घर आया मैं आया तुझको लेने, दिल के बदले में दिल का नजराना देने। मेरी हर धड़कन क्या बोले है, सुन 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 सुन। साजन जी घर आए, साजन जी घर आए, दुल्हन क्यों शर्माए, साजन जी घर आए। বলো কেমন লাগছে আজকে? আজকে দিনটা আমার খুব সুন্দর, ভালো লাগছে, কারণ আমাদের ভাগ্নি হয়। তো এই জীবনটার জন্য আমরা অনেক দিন ধরে আশা করেছিলাম যে ফুলের মতন খুব সুন্দর হবে। তো তার জন্য ফুলটা নিয়ে বলছি, বাস এইটুকুই বলবো। ওর জীবন হ্যাপি হোক, লাইফটা খুব সুন্দর কাটুক, এই আশীর্বাদও করবো, কারণ মানি হই। ঠিক আছে, থ্যাংক ইউ। তোমার নামে রত্তরে আমি ডুবেছি সমুদ্রে, জানি না যাব কত্তরে এখনো। আমার পোড়া কপালে আর আমার সন্ধে সকালে, তুমি কেন এলে জানি না এখনো। বলো এখন কেমন লাগছে? মিক্সড ফিলিং কিরকম শুনি একটু? ভালো, তারপরে একটু মানে নার্ভাস। বাহ ভালো। সকালে কিরকম লাগছিল? সকালেও হয়তো মাঝে মাঝে টেনশনের সঙ্গে হালকা হালকা ভালো লাগছে। নতুন বর্ষে যে কেমন লাগছে বলো? হ্যাঁ, নতুন বর্ষে যে কেমন লাগছে? ভালোই লাগছে। বিয়ের আচ্ছা। প্রস্তুতি কতদিন ধরে চলছে? বিয়ে প্রস্তুতি প্রায় 10 মাস। বাহ। আর যখন দিদিকে প্রথমবার দেখতে গেছিলে, তখন কিরকম লাগছিল? কিরকম? সংক্ষেপে বলা যাবে না। এটা বলা যাবে না কেন কি বাবা? আচ্ছা, এখন দিদিকে দেখবে তো, কেমন লাগছে ভেবে? বোনের সাথে কেমন লাগবে বলে মনে হচ্ছে? কেমন লাগবে বলে মনে হচ্ছে? একটু বর্ণনা দাও। ভালোই লাগবে হয়তো।
প্রজাপতি মনে চাওয়া পাওয়া ছিল যত এতদিন ধরে, পেল সবই পূর্ণতা বিবাহ বাসরে। বেঁধেছি তোমাকে এই 7 পাকে, 4 হাত যেন এক হয়ে থাকে। কোনেরই তো সাজে অন্তরে আজে আনলে হ্যাঁ তুমি ভালোবাসা যে। ও শুভ 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 এ ফাগুনেরই মাসে, ও আলো আলো সবই তোমাকে দেখে আমাদের টিমে কজন তাহলে? 6 জন, 7 জন। আমার এখানে 4 জন ছিল। শাঁখ বাজে সানাই বাজে আলতা মাখা পায়, পালকিতে ওই কন্যা দেখো শ্বশুর বাড়ি যায়। শাঁখ বাজে সানাই বাজে আলতা মাখা পায়, পালকিতে ওই কন্যা দেখো শ্বশুর বাড়ি যায়। জুড়িতে কাকনে তার ঋণী ঝিনি সুর, বাপেরও উঠোন ছেড়ে যাবে কন্যা দূর। ভিনদেশি রাজা সে 13 নদীর পাড়ে, নিয়ে যাবে পঙ্খিরাজে যতনে হাত ধরে। ছাতনা তলায় 2টি মন মিলে মিশে যায়, লাজে রাঙা কন্যা আমার শ্বশুর বাড়ি যায়। ছাতনা তলায় 2টি মন মিলে মিশে যায়, লাজে রাঙা কন্যা আমার শ্বশুর বাড়ি যায়। তার ঘুমটা টানা মুখ, তার দুরু দুরু বুক, তার কাজল কালো চোখের ভাষা এমনই লাজুক, তার নোলক পরা নাক থাক সিঁদুর। সমারোহে এসো হে পরম তর সুন্দর এসো হে। সমারোহে এসো হে পরম তর সুন্দর এসো হে। ঝনক ঝঙ্কারে উড়ায় শঙ্কর, খুলেছে দুয়ার দেরি নাহি আর। এসো এসো পরম এসো এসো সুন্দর এসো হে।
এসো হে পরমতর সুন্দর এসো হে যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে ললাট সখী সিঁদুরে সাজালো সিঁদুরে সে রূপ নিয়ে সে রূপ নিয়ে এসো হে যুগন্ধর সুন্দর এসো এসো হে। ओम स्वस्ति न इंद्र वेद्रसवा स्वस्ति न पूषा विश्ववेदः स्वस्ति न हरिशाक्षनेमि स्वस्ति न बृहस्पति ददातु ओम स्वस्ति সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে যে পথে সকাল সাজে ফুলের সুবাস, যে পথে সকাল সাজে ফুলের সুবাস যে পথে তোর কি যে মন খোঁজে বল না আমার, তোর চোখে চোখ রেখে সন্ধে নামার, তোর চেনা হাসিতে আমি হারা, চল চেনা ওই পথে আজ পাড়া। ঘুম ঘুম দু চোখে তোকে মন ছুঁয়ে যায়, আধো আলোয় ইচ্ছেরা শুধু উড়তে চায়, প্রেম যেন পূর্ণ হলো যেন সত্যি হলো তোর ওই ছোঁয়াতে কি যে মায়া। প্রেম যেন পূর্ণ হলো যেন সত্যি হলো তোর অবাক চোখে ইশারা। ধরো তিনজন আছি না বিধি রে বিধি রে ও বিধি রে, এ কুল ভাঙে ও কুল গড়ে জীবন দরিয়ায়, বাপের বাড়ি ছাইড়া কন্যা শ্বশুর বাড়ি যায়, হায় পুতুল খেলার ছেলে বেলা মনে পইড়া যায়। ওর হাতটা দাও ওর হাতটা দাও ওর হাতটা ওর হাতটা দেখো দেখো
ও পিছু ফিরা চায় রে কোনা, পিছু ফিরা চায় বিধি রে, বিধি রে, ও বিধি রে। মায়ের আদর ভালোবাসা সে কি ভোলা যায়, হায় দুটি চোখের জলে যেন নদী বইয়া যায়, হায় চরণ চলে আগে তবু মন যে ফিরা চায়। চরণ চলে ঢুকবে না তুমি, ঠিক আছে? বাবা এই চিপটা না, ওইগুলো বুটগুলো না, তুমি যেগুলো সোজা হয়ে আছে তোলো। আর অত মুখোমুখি করতে হয়নি, তার হাতের দিকে তুমি তো বলবে পরে দেবে না, দেখে হবে না বলছে। আর ফোন করে দেখো, আছে 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 বলছি ফোন করে দাঁড়া, যখন ধান টানবে তখন টানবে, যখন ধান টানবে তখন টানবে। ভালো করে টানো তবে অনেক টানতে পারবে। বিয়ের যে কি ঝক্কি সেটা একটা কোনেই জানে। আজ আবার উনি নাকি আমার ভাত কাপড়ের দায়িত্ব নেবে। আচ্ছা বলুন তো, শুধু ভাত কাপড়ের দায়িত্ব নিলেই হবে? এই ধরুন আমার মেকআপ, তারপর ডিনার, তারপর আমার সাজগোজ, তারপর আমার এই এত এত ডিমান্ড, সব কিছু দায়িত্ব নিতে হবে, তাই না? আর মেন্টাল সাপোর্ট, সেটার দায়িত্ব নিতে হবে, তাই তো? হ্যাঁ, আমিও নেব, সারা জীবন ওকে ভালো রাখার দায়িত্ব নেব। आज से तेरी सारी गलियां मेरी हो गई, आज से मेरा घर तेरा हो गया। আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ভাতটা দিছিস, কাপড় কই? এই তো পিছনে কাপড়টা এবার ওপর দিকে নিচে রাখো কাপড়টা। লাইট দাঁড়াও, তুমি এবার ধরো, তুমি ধরো, বল এবার উর্মি বলো।
আমিও তোমার সমস্ত সুখ শান্তি পরিবারের সমস্ত কিছু দায়িত্ব আমি আমার নিজের ঘাড়ে নিলাম। রেকর্ড হলো একদম। সারা জীবনের কাপড়ের দায়িত্ব আমি নিলাম। তোর ক্যামেরা আসছে, কি বলবো? সারা জীবনের শাড়ির দায়িত্ব নিলাম। শাড়ির দায়িত্ব নিলাম। আচ্ছা, সারা জীবনের শাড়ির দায়িত্ব নিলাম। ভুল বললি, চুড়িদারের ওয়াল। এইটাকে কেটেই আমি চুড়িদার বানিয়ে নেব। তার জন্য আছে, অসুবিধা নেই। হ্যাঁ, আমি তোমার সারা জীবনে বস্ত্রের দায়িত্ব নিলাম। চুড়িদার হোক, নাইটি হোক, জিন্স হোক, টপ হোক, কোনো কিছু ব্যাপার না। দায়িত্ব নিতে হবে মান সম্মানে সমস্ত জায়গাতে। একদম। ও তুমি অন্যায় করবে, তোমাকে দায়িত্ব দেবে, তাই না না না, আমি অন্যায় কেন করবো? অন্যায় করলে অবশ্যই শাসন করবে, তবে সবার সামনে নয়। না না, পার্সোনাল ব্যাপার। হ্যাঁ, তখন তো आज से तेरी सारी गलियां मेरी हो गई, आज से मेरा घर तेरा हो गया, आज से मेरी सारी खुशियां तेरी हो गई, आज से तेरा गम मेरा हो गया। ओ तेरे कांधे का जो दिल है, ओ तेरे सीने में जो दिल है, ओ तेरी बिजली का जो बिल है, आज से मेरा हो गया। তো বলো কেমন অনুভূতি? শেষ হলো তোমার বিয়ে, আজকে রিসেপশন, কেমন অনুভূতি বলো? মিক্স অনুভূতি। ভালো না খারাপ? মিক্সে কোনটা বেশি আছে? ভালোর দিকটা? ভালোর দিকটা। আচ্ছা, তাহলে খারাপ দিক কোনটা আছে? যে টেনশন প্রচুর বলা যাবে না, মোটামুটি অনেক রকমের টেনশন ছিল সেইটাই। হ্যাঁ, অনেক কিছুর মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি গেছে এটা। আচ্ছা, তোমার কি মনে হয় যারা এই মন্দিরে বিয়ে করে কোনটা বেশি বেটার, এত কিছু ঝামেলা করে করা না মন্দিরে করে নেওয়া? এইটার মধ্যে বেশি আনন্দ আছে, এটা সব পরিবার একসাথে মিলেমিশে কাজটা করতে পারে, সবারই কিছু এক্সপেকটেশন থাকে, সেগুলো ফুলফিল হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। তাহলে আরেকবার কি বিয়ে করার ইচ্ছা আছে? একজনকেই? সেটা মানে এরকম করে? হ্যাঁ, এরকম করে। না, এখানে আর কিছু বলবো না আমি। হ্যাঁ, এখন কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে ওটা। আচ্ছা, সুচন্দ্রার দিকে নিয়ে কিছু বলো। আজকে তো ভাত খাওয়ার দায়িত্ব নিলে, তারপরে বলে হ্যাঁ কেমন কি এক্সপেকটেশন ফিউচার লাইফে? সেটা মানে ধীরে ধীরে, এখনই ওগুলো মানে অত কিছু বলা যাবে না। তো মানে ধীরে ধীরে অনেক কিছু পরিবর্তন হয়, অনেক কিছু চেঞ্জ হয় এগুলো। তাও সুচন্দ্রার দিকে নিয়ে দুটো লাইন বলো, কি বলতে চাও? যদি তোমাকে সুচন্দ্রার দিকে এক লাইনে বলতে হয়, সেটা তুমি কি বলবে? যদি এক লাইনে সুচন্দ্রার দিকে এক্সপ্লেন করতে হয়, তুমি কি বলবে? আমি তোমাকে ভালোবাসি। ভাগনা বউটা সম্পর্কে যদি বলতে হয়, যা 100-র মধ্যে আমি 200 দিতে পারবো নি। হ্যাঁ, তা খুব ভালো হয়েছে, খুব ভালো লেগেছে বলতে আজকে সকালবেলায় একটা আমার বোন আছে, ভাগনা আছে, আমার স্ত্রী আছে, কেউ আমাকে প্রথমে ঘুম থেকে ওঠার পর খাওয়ার কথা জিজ্ঞাসা করেনি। ভাগনা বউ কিন্তু প্রথমেই এসে আমাকে বলছে, মামা আপনি কিছু খেয়েছেন, চা মুড়ি খান। আমার শুনে প্রথম পয়েন্টই উনি আমাকে যে ভাগনা বউ যেটা জিজ্ঞাসা করলে, এতেই কিন্তু আমার মনটা জিতে নিয়েছে একদম। আমি নো ডাউট বলছি, আমার ভাগনা বউ খুব সুন্দর হয়েছে। শুধু ভাগনা পাচা আসে বলে যে বলছি যে ওকে মানে সমাধান মানে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন, কিন্তু নিঃসন্দেহে ভালো হয়েছে। আর এই ভাগনা বউটাকে আমিই চয়েস করি। বাহ। এবার ভাগনা বউ যদি ভাগনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করে, ভাগনা কিন্তু আমাকে মানে চার্জ করবে। সে তো বটেই, সে তো বটে। তা কেমন লাগলো ভাগনা বউয়ের হাতে চা খেলেন সকাল সকাল? ভাগনা বউ মনে করিয়ে দিয়েছে, ভাগনা বউকে দিয়ে এখন আমি চাটা দেওয়া মানে করতে বারণ করি। হ্যাঁ, ভাগনা বউ মনে করে দিয়েছে আমি যে আজকে তুমি কোনো কাজ করবে না, আজকে তুমি সবার সঙ্গে তাহলে কালকে সকালভাবে কথাবার্তা বলবে। হ্যাঁ, যাতে কোনো মনে মানে সবাই জানে তোমাকে একটা যেটা শিক্ষা দেওয়ার সেই ব্যাপারে একটুখানি বলেছি। তা সবার সঙ্গে হাসি খুলে মনে কথা বলবে। বলুন, হ্যাঁ কেমন লাগছে আপনার? ভাইপোর বিয়ে খুব ভালো হচ্ছে,
তো ভাইপোকে ডেকে বলুন, ভাইপোকে ডাকতে হবে তো। এটা হচ্ছে আমার বড় ভাইপো, হ্যাঁ, ভাইপোর বিয়ে। আমার খুবই আনন্দ হচ্ছে এবং আমি এতে একটুখানি মানে এতে মানে ভাইপোর বিয়ে তো আমি মানে ইনভলভ হওয়ার জন্য আরও ভালো লাগছে। এবং দাদা একটু শরীর খারাপ হওয়ার জন্য আমার খুব মানে কষ্ট হচ্ছে, কিন্তু যাক, দাদা মোটামুটি এখন অনেকটাই সুস্থ, হ্যাঁ, এর জন্যে খুব খুশি। আর দাদা এরপর মোটামুটি রিসেপশন আছে, একটু পরেই রিসেপশন আছে, সবাই আসবে। আমাদের দাদা সুচন্দা দিদিরা, সৌম্যদা ও সুচন্দা দিদির বিয়েতে তো আমরা খুব একটা এনজয় করতে চলেছি। কিছুক্ষণের মধ্যেই রিসেপশনের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তো আমাদের বন্ধুরাও আছে, আমি কিন্তু একা এখানে ইন্টারভিউ দিচ্ছি, আমার কোনো চিন্তা হচ্ছে না। বাট সৌম্যদা সুচন্দা দিদি খুব আনন্দ দিয়েছে আমাদের, বা আমরা অনেক রকম একটা চিলের মধ্যে ছিলাম যে কী প্রশ্ন করবো না করবো, যে কীরকম হবে আমাদের বৌদি, এরকম একটা মনোভাব হচ্ছিলো আমাদের। 24 তারিখে বিয়ে ছিল, 24 তারিখ খুব 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 আনন্দ করেছি, এনজয় করেছি। আর আজকে 26 জানুয়ারি, আজকে রিসেপশন আছে, আর কিছুক্ষণ পর রিসেপশন পার্টি শুরু হবে। তো আরও আনন্দ করো, মজা করো, খুব 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 এনজয় করবো, তো ভালো লাগবে। তো গাইস, দেখতেই পাচ্ছ আজ আমাদের রিসেপশন। 24 তারিখ বিয়ে ছিল, 25 তারিখে বৌমনি এলো। বৌমনির সাথে আমরা অনেক এনজয় করেছি। আজকে রিসেপশন, কিছুক্ষণ পরে রিসেপশনের জন্য আমরা রেডি হবো। এখন যেমন আমরা একবারে আনরেডি অবস্থায় আছি, দেখতেই পাচ্ছেন। গাইস, আমার স্মাইল দেখে বুঝতে পারছি আমি খুব মজা করছি বিয়ে বাড়িতে, এবং আরও মজা করবো। আমি একদম আনরেডি অবস্থায় আছি এখন, কারণ একটু পরে রিসেপশনের জন্য আমি রেডি হব। আর আজকে খুব ফটোশ্যুট করব। একদম বিয়ের দিন কতটা মজা করা হয়নি, কারণ টাইমিং প্রবলেম ছিল, বাট আজ খুব মজা হবে, খুব জিও বিয়ে বাড়ি। जो देखे एक बार को पलट के बार बार, वो खुदा जाने क्यों तुझे देखने लगता है। सच बोलूं ईमान से, खबर है आसमान से, हैरत में चांद भी तुझको तकता है कि कोई इतना खूबसूरत, कोई इतना खूबसूरत, कोई इतना खूबसूरत कैसे हो सकता है, कि कोई इतना खूबसूरत, कोई इतना खूबसूरत, कोई इतना खूबसूरत कैसे हो सकता है। এত রোদ্দুর তুই এনে দিলি তাই, তোর বৃষ্টি আমি একটু পেতে চাই। এত রোদ্দুর তুই এনে দিলি তাই, তোর বৃষ্টি মেঘলা হয়ে যাক আর 5টা 12 মাস, কোনো বিকেল বেড়াতে তুই আমার হয়ে যাস। শুধু তুই, শুধু তুই, আর চাইছি না কিছুই। 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 তোর অলিতে গলিতে ঘুরে আর কুড়োয় অভিমান, এই মন তোর আকাশে বাতাসে খেলে, গায়ে ঘুম পাড়ানোর গান।
গলিতে গলিতে ঘুরে আর কুড়ায় অভিমান এই মন তোর আকাশে বাতাসে খেলে গায়ে ঘুম পাড়ানোর গান মেঘলা হয়ে যা আরো 5টা 12 মাস কোনো বিকেল বেলাতে তুই আমার হয়ে যাস শুধু তুই আর চাইছি না কিছুই 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 तू ही तो जन्नत मेरी तू ही मेरा जुनून तू ही तो मन्नत मेरी तू ही रूह का सुकून तू ही अखियों की ठंडक तू ही दिल की है दस्तक और कुछ ना जानूं मैं बस इतना ही जानूं तुझ में रब दिखता है यारा मैं क्या करूं तुझ में रब दिखता है यारा मैं क्या करूं सजदे सर झुकता है यारा मैं क्या करूं तुझ में रब दिखता है यारा मैं क्या करूं कैसी है ये दूरी कैसी मजबूरी मैंने नजरों से तुझे छू लिया हो कभी तेरी खुशबू कभी तेरी बातें बिन मांगे ये जहां पा लिया तू ही दिल की है रौनक तू ही जन्मों की दौलत और कुछ ना जानू बस इतना ही जानू तुझ में रब दिखता है यारा मैं क्या करूं तुझ में रब दिखता है यारा मैं क्या करूं सजदे सर झुकता है यारा मैं क्या करूं तुझ में रब दिखता है यारा मैं क्या करूं रब ने बना दी जोड़ी है छम छम आए मुझे तरसाए तेरा साया छेड़ के चूमता हो तुझ मुस्काए तुझ शर्माए जैसे मेरा है खुदा झूमता तू ही मेरी है बरकत तू ही मेरी इबादत और कुछ ना जानू बस इतना ही जानू तुझ में रब दिखता है यारा मैं क्या करूं तुझ में रब दिखता है यारा मैं क्या करूं सजदे सर झुकता है यारा मैं क्या करूं तुझ में रब दिखता है यारा मैं क्या करूं
तेरा इश्क आधा मेरा, ऐसे हो पूरा चंद्रमा। ओ तारा तेरा एक तारा मेरा, बाकी अंधेरा आसमां। न तेरे संग लागे बांधे जो पीपल पे धागे, ये सुरम के धारे बहते हैं नजरे बचा के। बदरंग में सतरंगा है ये इश्क रे, जोगी में और गंगा है ये इश्क रे। बदरंग में सतरंगा है ये इश्क रे, जोगी में और गंगा है ये इश्क रे। তোমারে যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাথি আছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার।